আমি তোমার বিয়া ঠিক করছি। কি কইলেন আম্মা? না না, এইটা আমি কি শুনলাম? বিয়া ঠিক করছেন? আম্মা, অমন পাপের কথা কইেন না। মুসলমান নারী গো, একবারই বিয়া হয়, বারবার না। আমি এমন এমন পাপ আমি করতে পারবো না। আমি এই বিয়ে করতে পারবো না আম্মা, এই বিয়ে করতে পারবো না। আপনি যেহেতু বলতেছেন যে আপনি আমার বাচ্চাও মাইনা নেবেন আর আমাদের গার্জেনরাও খুশি হব, তাইলে আমি মাইনা নিলাম। আমিও মজা খাবে না? এই তো ওই যে সোহাগরে পাঠাইছি, আইনা দিব। আমি তো আর সবসময় দোকানে যেতে পারি না, আর আমি যদি যাই মানুষের কাছে তো মুখ দেখাইতে পারি না। কি কয় দাদু, কি কয়? না, একটু আগে ওই যে সদের নিকে কান্নাকাটি করলো তো, সোহাগরে পাঠাইছি একটা চিপস আনার জন্য। হ্যাঁ, ভালোই করছো। আরে কি ঠান্ডা পোলাটা, কি জানাগুলো কিছু চায় না, একটু কাম দেও না। আর এই পোলাটা থুইয়া কেমনি করে আমার এটি করছিলি? শোনো না, আমি না তোমার না জানাই এরা কথা ভাবছি। আমি জানি আমার কথা কোনোদিনও বলাবার না। আচ্ছা, কও কি কও? আমি না বৌমারে আরেকটা বিয়া দিবার চাই, কারণ ও এই বাড়িতে থাকবো কিসের আশায়, কার জন্যে? হ্যাঁ, ও তো ভুলাবান মানুষ, ওরও তো চাহিদা বা অচাহিদা কিছু আছে, তাই না? আমি তো একটা মা, আর যদি আমার মেয়ে হইতো কি করতাম? আমি আমি ঠিক করছি ওর এক জায়গায় বিয়া দেবো। আর দাদুবার কথা ভাববা না, আমি যতদিন বেঁচে আছি আমার দাদুবার কোনো কষ্ট হইব না। ওর এমন কি বয়স হয়েছে, ও তো এখনো ফুলাবান মানুষ। ওরে আমি বিয়ে দিব, আমারও বিয়ে দিব, ওই সংসার করব, আমার ভালো লাগবো দেখে। ও তো আমার মেয়ের মতোই। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আমিও মাঝে মধ্যে চিন্তা করি, মেয়েটা বয়স কম, বাকি জীবনটা কেমনে চলবো। আল্লাহ, তুমি আমাকে ওইটা কোন পরীক্ষায় বলাইলে? ঠিক আছে, আমি একটু বাজারে যাই। দাদু ভাই কই? সোহাগে তো আইতাছে না। কাকে এই যায় পরটু নিন দাও, জায়গা ভালো হয়েছে। নে দাদু ভাই, খা খা তুই, নে খা। ভাত তো আর নাই, যাই না খাবো। আমরা এখন তোরে খাওয়াই, লালন পালন করি। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা না বলছি আপনি আমার পিছন পিছন ঘোরাফেরা করবেন না, তা আপনি কেন রাস্তাঘাটে এরকম করেন আমার সাথে? ও মা, এটা কেমন কথা কও? আমি কি তোমার লাগে এরকম ভাবে দেখা করবা চাই? আমি তো চাইতাম তোমার সাথে থাকি, খালি 3টা কবুল কবা। 3টা কবুল পাওয়ার পর থেকে তো তুমি আমার, আর তুমি আমার থাকলে তো আমি তোমার সবসময় তোমার সাথে থাকবো, তাই না? সিসি, এইটা কেমন কথা কইতাছেন? আপনি জানেন না আমার একটা ছেলে আছে? ও মা, ছেলে আছে তাতে কিছে? এই ভালোবাসা তো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কোনো বিষয় না। খালি তুমি যদি একটা বার তোমার হাতটা দাও, পারমিশ না বলে দাও, কোনোদিন ছাড়ো না। ছেলে আছে তাতে কিছে? স্যার, রাস্তার মানুষজন দেখলে কি কইব? সিসি, এইটা এইটা আপনি কি করতেছিলেন? দেখেন, আপনার আগে ভালো মতো কইছি, এখনো কইতাছি, আমার সাথে এমন করেন না। আমার স্বামীটা বিদেশ থাকে। আমার স্বামীটা আমার তালাক দিছে, কিন্তু কিন্তু আমি চাই না। আর ভালোবাসার কথা বললেন না, যে ভালোবাসার মধ্যে ছেলে মেয়ে কোনো তফাৎ না। আমি আপনাকে ভালোবাসি না। সরেন, আমারে যাইতে দেন। আর এরপর থেকে আমার রাস্তাঘাটে এরকম বিরক্ত করবেন না, নাহলে কিন্তু আমি গ্রামের মাথা পরে জানাইতে বাধ্য হবো। ও মা, কি কয়? কি জানি কইলা? মাতবর? ও মাতবর কথা কই লাভ আছে? ওই নিজে তো 3খান বিয়ে করছে, আর ওর কাছে তো আমার পারমিশন আছে। তুমি খালি রাজি হয়ে যাও, দরকার হলে ওর সাথে রেখে আমি তোমার বিয়ে করবো। কি? তো সব ইস,
হয় নাই। আমি আমার বাপের বাড়ি থাকলে অনেক ভালো থাকতে পারতাম মনে হয়। বৌমা আমি জানি লোকজনে অনেক কথা কয়, অনেক কথা শুনতে হয় তোমার, এর জন্য আমি তোমার বিয়া ঠিক করছি। কি কইলেন আম্মা? না না, এইটা আমি কি শুনলাম? বিয়া ঠিক করছেন? আম্মা, অমন পাপের কথা কইেন না। মুসলমান নারী গো, একবারই বিয়া হয়, বারবার না। আমি এমন এমন পাপ আমি করতে পারবো না। আমি এই বিয়ে করতে পারবো না আম্মা, এই বিয়ে করতে পারবো না। বৌমা এই কথাগুলো কেউ না তুমি। আমি আমি ছেলে দেখছি, ছেলে আজকে আসবো তোমরা দেখার জন্য। আমার কথাটা রাখো মা। না না, আমার আমার এই অনুরোধটা করেন না। আমার মাফ করে দেন আম্মা, মাফ করে দেন। কি করি মেয়েটারে কেমনে বোঝাই? আমি কেমনে বোঝাবো? ছেলে তো আইসা পড়বো। আচ্ছা তোমার যে কইলাম পরে বাড়ি থেকে বাড়িতে যাইতে দিও না, তারপর তুমি দিলা কেন? আর কোন দিক দিয়ে চলে গেছে আমি কেমনে কমু? আমি তো দেখলাম যে ঘরে আছে। তা তুমি খেয়াল রাখবে না বিষয়টা? আর আমি খেয়াল তো রাখছি। আমি কোন দিক দিয়ে চলে গেছে এখন আমার দোষ হইছে। তা তোমার দোষ হইব না? এখন যে মেয়ের বাড়িতে যামু মেয়ে দেখতে, তাহলে এখন ও তো নাই, তাহলে আমি কেমনে যামু কেমনে আমি? তাহলে তুমি যা খুঁজে দেখো কোন দিকে গেছে, দোকান পাড়ার দিকে গেছে নাকি? আমি তার মহিলা মানুষ হয়ে যাইতে পারি না, যাও তুমি। দেখতেও পারবে না, খেয়ালও রাখতে পারবে না, তাহলে এখন আমি আর কই খুঁজে পামু? যত জামিনা সব আমার। এই এই মাইক খা। কি হয়েছে ভাই? কই গেছিলি? বাইরে গেছি। তো বাইরে গেছিস, তাহলে আমি তো বললাম যে মেয়ে দেখতে যাবো, তাহলে তুই বাইরে গেছিস, তুই কই গেছিস? ভাই আমি তো তোমার কইছি আমি বিয়া শাদি করুম না, তোমার কয়বার কমু কত ভাই। আর আমি চাইতেছি ওর স্মৃতিটা নিয়ে আমি বুকের মাঝে রাখতে চাই। ভাই তুমি আমার এই কথা করো না, আমার অনুরোধ করো না। ভাই শোন, যে মরে গেছে তার কথা চিন্তা করে তুই অযথা মনের ভিতরে কষ্ট রেখে লাভ কি? তার থেকে ভালো আমরা ওই মেয়েটা দেখে আসি, দেখে তোর নতুন করে বিয়ে শাদী দিয়ে তুই একটা নতুন একটা সংসার কর ভাই, এটাই ভালো হয়। হ, তোর ভাই ঠিকই বলছে। তুই বিয়ে শাদী করে সংসার কর, এরকম আর কতদিন চলবি? আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। চলো ভাই। আচ্ছা ঠিক আছে চল। এই তুমি এক কাজ করো, তুমি ঘরের দরকার লাগাতে আসো, চলো আমরা মেয়ে দেখতে যাবো। এই কাজগুলো শেষ করলেই সারাদিনের কাজ শেষ হইবে। ভাবি ভাবি তোমার নাকি বিয়ে শুনলাম? এই সব তুই কি কইতাছস? এই কথা তোরে কেরা খুঁজলো? হ্যাঁ শুনলাম। দেখছো ভাবি তোমার কপালটা কত ভালো, তোমার একখান বাচ্চা আছে, তারপরে তোমার আবার বিয়ে হইতেছে। আর আমার কপালটা দেখো, এত বয়স হয়ে গেলে একখান বিয়ে হইল না। তুই তুই এমন করে কথাগুলো কইলি? দেখ, আমার মনের জ্বালা, আমার মনের দুঃখ এইটা আমি ছাড়া কেউ বুঝবো না। আমার স্বামীটা আমারে তালাক দিয়েছে। আমার ওই বাচ্চাটা নিয়ে আমার ওই স্বামীর বাড়ি পইড়া রয়েছি, খালি একমাত্র আমার শ্বশুর শাশুড়ির মুখের দিকে তাকাইয়া। আর তোরা আমার খুঁটা দিতাছস যে আমার একটা পোলাপান থাকার সত্ত্বেও আমার আবার আরেকটা বিয়ে হইতেছে। আরে আমার জায়গায় তুই থাকলে কি করতি কত? বল, আমার গলায় যে কাটা আছে না, সেটা না পারতাছি কিনতে, না পারতাছি ওগড়াইতে। দেখ, তুই এখান থেকে চইলা যা, তোর সাথে আর কোনো কথা কওয়া চলে না, চইলা যা। মানুষ শুধু পারে যেখানে যন্ত্রণা সেখানে যন্ত্রণা দিতে, কিন্তু কেউ কেউ যন্ত্রণাটা ভুলাই দিতে পারে না, কেউ ভুলাই দিতে পারে না। আমি ওরে নিয়ে চলে যাবো আমার বাপের বাড়ি। আপনারা আপনারা আমার আর ঠেকায়েন না, যে যা পারতেছে তাই কইতেছে। আমি আর পারতাছি না আম্মা, আর পারতাছি না। না বৌমা এই কথা কইও না, আমি তোমার বিয়া ঠিক করছি, আমার কথাটা শুনো। তাছাড়া আমি তো তোমার মায়ের মতো, তোমার মা যদি তোমার একটা কথা বলতো মানতাম না। হাত জোর করতেছি, আমার এই কথাটা রাখো। না মা,
এই অনুরোধ আপনি আমারে কইরেন না। আমার স্বামী নাই, সে চলে গেছে, কিন্তু আমি আমার বাচ্চার মুখের দিকে তাকাইয়া এই বিয়ে করতে পারবো না। আমার এই অনুরোধ কইরেন না আপনারা। আপনার সাথে তো আগেই কথা বলে রাখছিলাম যে আমার এই বিয়ের ব্যাপারে। বাজান, কথাবার্তা তো সব হয়ে গেছে আগে। বোমা, ওইটাই ছেলে, তুমি আর অমত করো না, আমাকে ছেলে পছন্দ হয়েছে। না না, আমি এই বিয়ে করতে পারবো না। দাঁড়ান, আসলে এই বিয়েতে আমারও কোনো মত নাই, কিন্তু গার্জেনের মুখের দিকে তাকে আমি রাজি হয়ে গেছি। কি করবো বল? দেখেন, আমি আমি এই বিয়ে করতে পারবো না। আমার সন্তানের একটা ভবিষ্যৎ আছে। আপনি আমার বইলা করে নিয়ে যাবেন হয়তো বা, কিন্তু আমার সন্তানের কি হইব বলেন? আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনি কি করতেন? আমি যদি আপনার দায়িত্ব নিতে পারি, আপনার ছেলের দায়িত্ব নিতে পারবো। আপনি কোনো অমত করেন না। আমাদের গার্জেন সবাই সুখে থাক, ওরা শান্তিতে থাক। ওরা শান্তিতে থাকলে আমরাও শান্তিতে। আপনি যেহেতু বলতেছেন যে আপনি আমার বাচ্চাও মাইনা নেবেন আর আমাদের গার্জেনরাও খুশি হব, তাইলে আমি মাইনা নিলাম। আমিও তোমার বাচ্চা এবং তোমাকে মাইনে নিলাম।